হ্যালো যোদ্ধারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ইন্ট্রোডাকশন টু পার্টনারশিপ সিরিজের এটা আমার দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম অংশীদারি কারবার কাকে বলে এবং অংশীদারি কারবারের বিভিন্ন অ্যাকাউন্টিং মেথডসগুলো, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন এখন কীভাবে প্রস্তুত করা হয়, তাতে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা হয় এবং তার প্রত্যেকটি বিষয়কে আমরা ডিটেলসে বুঝে নিয়েছিলাম। চলো আজকে আমরা শুরু করব এর দ্বিতীয় ক্লাস। আজকে দ্বিতীয় ক্লাসের আমার টপিক হবে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যেরকম ধরনের অঙ্ক প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট থেকে আসে সেরকমই কিছু অঙ্ক আজকে আমরা সলভ করব। আর তার আগে আমি বলি, যারা আমার প্রথম ক্লাসটি এখনও করনি অতি অবশ্যই গিয়ে প্রথম ক্লাসটি করে এসো, আর লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পাবে। আর আজকে এই ক্লাস করাতে তোমার কিন্তু প্রথম ক্লাসটা খুবই সাহায্য করবে। অতি অবশ্যই তোমরা প্রথম ক্লাস করে এসো। যারা আমার ক্লাস করছো অতি অবশ্যই অ্যাটেন্ডেন্স দিয়ে নাও লাইক বাটনে প্রেস করে, আর আমার ক্লাস আজ প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নাও। চলো আজ ইন্ট্রো গল্প শেষ করি। আমি তুহিন স্যার, শুরু করা যাক আজকের ক্লাস। এখন আমি অঙ্কটি পড়ব, তোমরা অতি অবশ্যই তোমাদের খাতায় লিখতে থাকো এবং তারপর অঙ্কটি আমি সলভ করব। আমার সাথে সাথে কিন্তু তোমরাও সলভ করবে, তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজেই তোমরা বুঝে নিতে পারবে। চলো স্টার্ট করা যাক। A and B are partners in a firm. Their capital on 1st January 2019 rupees 50,000 and rupees 40,000 respectively. Their partnership deed provides the following: A. Interest on capital to be charged 5% per annum. B. Interest on drawings to be charged 8% per annum. C. They are entitled to an annual salary of rupees 6,000 and rupees 4,000 respectively. D. A is entitled to a commission of 4% on net sales of rupees 2,80,000. The net profit for the year 2019 was 1,09,140. During the year, A and B drew cash rupees 8,000 and 6,000 respectively. You are to prepare the profit and loss appropriation account for the year ended 2019. এই ছিল আমাদের অঙ্কটি। আর চলো এখন আমরা এটা সলভ করব। প্রথমে দেখো কিভাবে আমরা ছকটি কেটেছি, তার একটা ছবি তোমাদের ওখানে যাচ্ছে। প্রথমে আমাদের লিখতে হবে ইন দ্য বুকস অফ এ অ্যান্ড বি, অর্থাৎ যে দুজন পার্টনার্স রয়েছে তাদের নামটা ফার্স্টে আমরা লিখবো ইন দ্য বুকস অফ এ অ্যান্ড বি। তার নিচে দেখো হেডিংটা করেছি আমরা দুদিকে, একদিকে ডেবিট একদিকে ক্রেডিট আমরা করে দিয়েছি। এটা তোমরা জানো, ক্লাস 11-এ তোমরা শিখেছো। এবং হেডিংটা দেখো ভালো করে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড অন 31st December 2019, পার্টিকুলার্স অ্যামাউন্ট রুপিস পার্টিকুলার্স অ্যামাউন্ট রুপিস। দেখো প্রথমেই আমরা স্টার্ট করব, আমরা পুরো অঙ্কটি ফার্স্ট খুব ভালো করে পড়ে নিতে হবে। এই অঙ্ক করার ফার্স্ট মেথডই হচ্ছে আমাদের পুরোপুরি অঙ্কটি খুব ভালোভাবে পড়তে হবে, তারপরে আমাদের অঙ্কটি স্টার্ট করতে হবে। আমি তোমাকে অঙ্কটা করানোর সময় অতি অবশ্যই প্রত্যেক কটা স্টেপের ডিটেলস বলতে থাকবো এবং আস্তে আস্তে এটা করাতে থাকবো, তোমরা ইজি বুঝতে পারবে। আমাদের প্রথম কাজ, পুরো অঙ্কটি পড়ে আমরা নেট প্রফিটের পরিমাণটি দেখে নেব, কোথায় আছে সেটি ফার্স্ট লিখে নেব। দেখো আমাদের এখানে একদম শেষ লাইনের উপরের লাইনে লেখা আছে দ্য নেট প্রফিট ফর দ্য ইয়ার 2019 ওয়াজ 1,09,140। ফার্স্ট আমরা ওটাই করব, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, একদম আউটার কলামে 1,09,140, আর ব্র্যাকেটে আমরা লিখেছি নেট প্রফিট ট্রান্সফার ফ্রম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এরপর চলো আমরা পার্টনারশিপ ডিড অনুযায়ী অঙ্কটা করতে থাকি। পয়েন্ট এতে দেখো আমাদের বলেছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল টু বি চার্জড 5% পার অ্যানাম। আর এখানে দেখো আমাদের ক্যাপিটাল রয়েছে বছরের শুরুতে এর 50,000 টাকা এবং বি এর 40,000 টাকা। তাহলে ইন্টারেস্ট অন, দেখো প্রথমেই আমরা করেছি টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। এ ক্যালকুলেশন হয়েছে 50,000 ইন্টু 5% আর বি এর ক্যালকুলেশন হয়েছে 40,000 ইন্টু 5%। এটা কেন হয়েছে এবার তোমাদের বলি। যেহেতু এ এবং বি এই ক্যাপিটালটি বছরের প্রথমে ইনভেস্ট করেছিল, তাহলে এটা সারা বছর ধরে বিজনেসের মধ্যে খেটেছে, তাই এর ইন্টারেস্টটা কিন্তু সারা বছরে এরা পাবে। তাহলে এর ক্যালকুলেশন করে এলো কত, 2,500 টাকা, এবং বি এর ক্যালকুলেশন করে এলো 2,000 টাকা। দেখো দুটো ইনার কলামে লিখেছি এবং যোগ করে 4,500 টাকা আউটার কলামে লিখেছি। এরপরে পয়েন্ট নাম্বার বি, ইন্টারেস্ট অন ড্রয়িংস টু বি চার্জড 8% পার অ্যানাম। এটা একটা খুব
সুন্দর বিষয়, ভালো করে বুঝবে। দেখো আমাদের একদম শেষ লাইনে বলা আছে, শেষ লাইনের আগের লাইনে বলা আছে এ এবং বি উইথড্র করেছে 8,000 টাকা 6,000 টাকা রেসপেক্টিভলি। কবে উইথড্র করেছে আমাদের টাইমটা বলে দেয়নি, কত দিনের জন্য তারা উইথড্র করেছে সেটা বলে দেয়নি। এক্ষেত্রে আমরা ধরে নেবো তারা বছরের মাঝখানে এই অ্যামাউন্টটি উইথড্র করেছেন, তাই জন্য আমরা করেছি এর ক্ষেত্রে 8,000 ইন্টু 8% ইন্টু 6/12, অর্থাৎ বছরের মাঝখান যেহেতু সেই জন্য 6 মাস কেটেছে টাকাটি, তাহলে 6/12 8,000 ইন্টু 8% ইন্টু 6/12। আর বিয়ের ক্ষেত্রে করেছি 6,000 ইন্টু 8% ইন্টু 6/12, অর্থাৎ এর ক্ষেত্রে হয়েছে 320 টাকা এবং বিয়ের ক্ষেত্রে হয়েছে 240 টাকা এবং টোটাল যোগ করে বাইরে গেছে 560 টাকা। এরপরে আসা যাক পয়েন্ট নাম্বার সিতে। দে আর এন্টাইটেল টু অ্যান অ্যানুয়াল স্যালারি অফ ₹6,000 অ্যান্ড 4,000 রেসপেক্টিভলি, অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেক পার্টনার তারা স্যালারি পাচ্ছে, এ পাচ্ছে 6,000 টাকা এবং বি পাচ্ছে 4,000 টাকা। এটা কিন্তু বার্ষিক একটা স্যালারি, সেজন্য টু পার্টনার স্যালারি, এ পেয়েছে 6,000 টাকা এবং বি পেয়েছে 4,000 টাকা ইনার কলামে লিখেছি এবং যোগ করে 10,000 টাকা বাইরের কলামে পাঠিয়েছি। এবার আসা যাক পয়েন্ট নাম্বার ডিতে। এ ইজ এন্টাইটেল টু আ কমিশন অফ 4% অন নেট সেলস অফ ₹2,80,000 টাকা। তাহলে এক্ষেত্রে দেখো তোমরা 2 কমিশন, এ যে কমিশনটা পেয়েছে সেটা আমরা দেখিয়েছি 2 কমিশন 2,80,000 4%, যেমন ওখানে বলেছে আমাদের পয়েন্ট ডিতে, সেইভাবেই আমরা ক্যালকুলেশন করেছি এবং গুণ করে হয়েছে 11,200 টাকা, সেটা আমরা ডাইরেক্ট বাইরের কলামে পাঠিয়েছি। আমাদের অঙ্কটি কিন্তু আপাতত শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমরা কি করব, নেট ডিভিসেবল প্রফিট ক্যালকুলেট করব। আর এই নেট ডিভিসেবল প্রফিটটি কোথায় যাবে, আমাদের পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করব। চলো দেখা যাক কীভাবে করা যায়। প্রথমত আমাদের ক্রেডিট সাইডটি সম্পূর্ণভাবে যোগ করতে হবে, অর্থাৎ 1,09,140 টাকা এবং তার সাথে ইন্টারেস্ট অন ড্রয়িংস থেকে টোটাল পাওয়া গেছিলো 560 টাকা, আমরা যোগ করে নিলাম। যোগ করে আমরা পেলাম 1,09,700 টাকা, সেটা আমরা ডেবিট সাইডে ট্রান্সফার করলাম। দিয়ে সেখান থেকে আমরা ডেবিট সাইডের সমস্ত অ্যামাউন্টগুলোকে বাদ দিলাম, অর্থাৎ 4,500 টাকা, 10,000 টাকা এবং 11,200 টাকা বাদ দিয়ে আমরা পেলাম 84,000 টাকা। এটাই কিন্তু এই 84,000 টাকাটাই হচ্ছে আমাদের নেট ডিভিসেবল প্রফিট। এখন দেখো এই ডিভিসেবল প্রফিটটি ভাগ করা হবে এ এবং বি এর মধ্যে, সেটা কি অনুপাতে ভাগ করা হবে সেটা এখনো একবারও বলা হয়নি। যেহেতু বলা হয়নি, মনে করে দেখো লাস্ট ক্লাসে যখন পার্টনারশিপ ডিড বুঝিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যখন কোনো পার্টনারের প্রফিট অ্যান্ড লস সম্পর্কে কিছু বলা না থাকবে, অর্থাৎ তারা কি ভাগ পাবে সেটা বলা না থাকবে, তখন অতি অবশ্যই প্রত্যেকে সমান ভাগ পাবে। অর্থাৎ পার্টনারশিপ ডিড অনুযায়ী প্রত্যেক পার্টনারই তাহলে সমান ভাগ পাচ্ছে। এখানে যেহেতু দুজন পার্টনার রয়েছে, তাহলে এই সম্পূর্ণ নেট ডিভিসেবল প্রফিটটি দুভাগে বিভক্ত হয়ে যাবে, অর্থাৎ এ পাবে 1/2 অংশ এবং বি পাবে 1/2 অংশ। এখানে দেখো আমরা করেছি টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তার আন্ডারে এ 84,000 ইন্টু 1/2 অর্থাৎ 42,000 টাকা ইনার কলাম, বি 84,000 ইন্টু 1/2 আবার 42,000 টাকা ইনার কলাম, যোগ করে 84,000 টাকা আউটার কলাম। আর দেখো নিচে লিখেছি নেট ডিভিসেবল প্রফিট ট্রান্সফার টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আশা করবো তোমরা অঙ্কটি সবাই বুঝতে পেরেছো। এসো এখন আসা যাক আমাদের দ্বিতীয় অঙ্কে। তোমরা লিখতে থাকো। M and F are partners in a firm. Their capital on 1st January 2019 ₹40,000 and ₹50,000 respectively. Net profit of the firm for the year ended on 31st December ₹65,000. Prepare profit and loss appropriation account from the following terms. এবার দেখা যাক আমাদের পার্টনারশিপ ডিডে কি বলেছে, এই ফলোইং টার্মসগুলো সেগুলোই। নাম্বার এ, interest on capital 6% per annum. Number B, M and N will get remuneration of ₹600 and ₹800 per month respectively. Or point number C, interest on drawings at the rate 7% per annum. Point number D was drawings of M and N on 1st January 2019 were ₹8,000 and ₹12,000 respectively. Point number E বলছে দেখো N gave a loan of ₹30,000 at the rate 8% per annum to the firm on 1st July 2019. Last but not the least, point number F বলছে profit sharing ratio between M and N is 3:2. চলো আমরা অঙ্কটা সলভ করে দেখি।
প্রথমেই আমরা লিখব ইন দ্য বুকস অফ এম অ্যান্ড এন প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st ডিসেম্বর 2019। লাস্ট অঙ্কটা করার সময় তোমাদের বলেছিলাম যে আমরা প্রথমেই অঙ্কটি ভালো করে পড়বো এবং সেখান থেকে নেট প্রফিটটি খুঁজে বার করবো। তো দেখো এই অঙ্কে আমাদের নেট প্রফিট আছে ₹65,000। তো ফার্স্টেই আমরা লিখবো বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ₹65,000 আউটার কলামে, এবং নিচে লিখে দেবো নেট প্রফিট ট্রান্সফার ফ্রম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তারপরে চলে যাবো সোজা পয়েন্ট নাম্বার এতে। ওখানে বলেছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 6% পার অ্যানাম, অর্থাৎ তারা যে এম এবং এন যে ক্যাপিটাল ইনভেস্ট করেছে তার উপরে তারা 6% পার অ্যানামে ইন্টারেস্ট পাবে, এই রেটে ইন্টারেস্ট পাবে। এম এর ইনভেস্ট করা ক্যাপিটাল হচ্ছে 40,000 আর এন এর ক্ষেত্রে সেটা হচ্ছে 50,000। তো আসা যাক কি হয়েছে দেখি। টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল এম ₹40,000 ইন্টু 6% আর এন ₹50,000 ইন্টু 6%, অর্থাৎ হলো 2,400 টাকা এবং 3,000 টাকা। এবার সেটা ইনার কলামে লিখলাম এবং যোগ করে 5,400 টাকা আউটার কলামে পাঠিয়ে দিলাম। এবার পয়েন্ট নাম্বার বিতে আসা যাক। এম এবং এন উইল গেট আ রেমুনারেশন অফ ₹600 অ্যান্ড ₹800 পার মান্থ, অর্থাৎ এম এবং এন দুজনেই রেমুনারেশন পাবে, একজন 600 টাকা করে পাবে এবং এন পাবে 800 টাকা করে প্রত্যেক মাসে। তাহলে আমরা লিখবো টু পার্টনার্স রেমুনারেশন, তার আন্ডারে এম, যেহেতু এখানে এম পাচ্ছে 600 টাকা পার মান্থ সেই জন্য আমরা লিখবো 600 ইন্টু 12, আর এন পাচ্ছে 800 টাকা পার মান্থ তাই আমরা লিখবো 800 ইন্টু 12। এম এর ক্ষেত্রে হচ্ছে 7,200 টাকা এবং এন এর ক্ষেত্রে হচ্ছে 9,600 টাকা, যোগ করে বাইরে গেল 16,800 টাকা। এইবার খুব ইম্পর্টেন্ট পয়েন্ট নাম্বার সি, ইন্টারেস্ট অন ড্রয়িং 7% পার অ্যানাম। হ্যাঁ, এর পাশাপাশি কিন্তু আমাদের ডি পয়েন্টটা এর সাথেই পড়তে হবে। ড্রয়িংস অফ এম অ্যান্ড এন অন 1st জানুয়ারি 2019 ওয়ার ₹8,000 অ্যান্ড ₹12,000 রেসপেক্টিভলি। এইখানটা একটা ছোট কথা তোমাদের বলে রাখি, লাস্ট যে আমরা অঙ্কটা করলাম সেখানে কিন্তু ড্রয়িংসের ডেটটা উল্লেখ করা ছিল না এবং জন্য আমরা অ্যাজিউম করে নিয়েছিলাম যে ড্রয়িংসটি বছরের মধ্যবর্তী সময়ে হয়েছিল, অর্থাৎ 6 মাস সময়ের জন্য আমরা ইন্টারেস্ট চাপিয়েছিলাম। কিন্তু এখানে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো ড্রয়িংসের সময়টা বলে দিয়েছে বছরের প্রথমে, অর্থাৎ ইন্টারেস্ট অন ড্রয়িংস কিন্তু সারা বছরের জন্য চাপবে। তো আসা যাক কিভাবে হয়েছে দেখি। বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস এম এর ক্ষেত্রে হচ্ছে 8,000 টাকা ইন্টু 7% এবং এন এর ক্ষেত্রে হচ্ছে 12,000 টাকা ইন্টু 7%, অর্থাৎ 8,000 7% 560 টাকা এবং 12,000 7% 840 টাকা, যোগ করে বাইরে গেছে 1,400 টাকা। এবার আসা যাক আমাদের পয়েন্ট নাম্বার ইতে। এখানে দেখো বলেছে এন গেভ আ লোন অফ ₹30,000 at the rate 8% per annum to the firm on 1st July 2019, অর্থাৎ এন একটা ফার্মকে একটা লোন দিয়েছে এবং 8% পার অ্যানাম সেই ইন্টারেস্ট নেবে বলেছে, আর লোনটা সে কবে দিয়েছে 1st জুলাই 2019। তো এই ক্ষেত্রে আমরা করব টু ইন্টারেস্ট অন এনস লোন। ক্যালকুলেশনটা ভালো করে খেয়াল করো। দেখো জুলাই 1st জুলাইতে দিয়েছে, অর্থাৎ এখন এবার জুলাই থেকে তোমরা ডিসেম্বর পর্যন্ত ক্যালকুলেট করে দেখো কত মাস হয়। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, অর্থাৎ 6 মাস সময়। সেই জন্য আমরা এখানে ক্যালকুলেশনটা করেছি। দেখো ₹30,000 ইন্টু 8% এবং তাকে আমরা গুণ করেছি 6/12 দিয়ে, যেহেতু 6 মাস সেই ইন্টারেস্ট অন লোনটা সে পাবে। তাহলে আমাদের ক্যালকুলেশন করেছে 1,200 টাকা এবং সেটা আমরা আউটার কলামে পাঠিয়ে দিয়েছি। আর শেষ পয়েন্ট আমাদের পড়ে আছে তাদের প্রফিট শেয়ারিং রেশিও। এটা আমরা একটুখানি পরে করবো, কারণ এখন আমরা নেট ডিভিজিবল প্রফিট ক্যালকুলেট করে নিই। চলো এখন আমরা একটু নেট ডিভিজিবল প্রফিটটা ক্যালকুলেট করে নিই। লাস্ট অঙ্কে তোমরা শিখেছো নেট ডিভিজিবল প্রফিট কিভাবে ক্যালকুলেট করে, অর্থাৎ আমরা ক্রেডিট সাইডটি যোগ করব। ক্রেডিট সাইড যোগ করলে আমরা পেলাম 65,000 এবং তার সাথে 1,400 টাকা যোগ করলে আমরা পেলাম 66,400 টাকা। সেটা আমরা ডেবিট সাইডে ট্রান্সফার করলাম এবং সেখান থেকে ডেবিট সাইডের সমস্ত অ্যামাউন্ট বাদ দিলাম, অর্থাৎ 5,400 টাকা, 16,800 টাকা এবং 1,200 টাকা বাদ দিয়ে পেলাম 43,000 টাকা। এখন এই 43,000 টাকাটা হচ্ছে আমাদের নেট ডিভিজিবল প্রফিট। এই নেট ডিভিজিবল প্রফিটটা কারা পায়? পার্টনাররা পায়, আর সেটা তাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। লাস্ট অঙ্কে দেখো আমাদের নেট ডিভিজিবল প্রফিট কি রেশিওতে ট্রান্সফার করবো সেটা বলে দেওয়া ছিল না, তাই আমরা সমান ভাগে অর্থাৎ 1:1 ট্রান্সফার করেছিলাম। আর এই অঙ্কে তোমাদের নেট ডিভিজিবল প্রফিটের ভাগ তারা কিভাবে পাবে সেটা পরিষ্কার করে বলে দেওয়া আছে, আর সেইভাবেই আমরা ট্রান্সফার করবো তাদেরকে।
দেখো ওখানে বলা আছে তারা নেট ডিভিসিবল প্রফিটের ভাগ পাবে 3:2 রেশিওতে, অর্থাৎ টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তার আন্ডারে এম 5,43,000 টাকা ইন্টু 3/5 অর্থাৎ 3/5 কিভাবে হলো দেখো, এ পাচ্ছে 3, সেই 3টা ওপরে গেল এবং 3 আর 2, এবার এই 3 আর 2 এর মধ্যে যোগ করলে হয়ে যাচ্ছে 5, সেই 5 ভাগকে নিচে দিলাম, 5 ভাগের মধ্যে 3 ভাগ পাচ্ছে এম, তাহলে এম এর কাছে গেল, এম পেল 43,000 টাকা ইন্টু 3/5 অর্থাৎ 25,800 টাকা, এবং এন্ড পেল 43,000 টাকা ইন্টু 2/5 অর্থাৎ 17,200 টাকা। সেটা ইনার কলামে দেখালাম, দুটোকেই দেখিয়ে যোগ করে আউটার কলামে পাঠালাম 43,000 টাকা, এবং নিচে লিখলাম ব্র্যাকেটে নেট প্রফিট বা নেট ডিভিসিবল প্রফিট ট্রান্সফার্ড টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো আজকে এই পর্যন্তই ছিল অঙ্কটি। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।